নমস্কার। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গ সরকার মেয়েদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা সাহায্য করে থাকে। সেটা আপনারা সবাই জানেন। যার নাম রূপশ্রী প্রকল্প। এই রূপশ্রী প্রকল্পের আবেদনের জন্য আপনাদের অবিবাহিত সার্টিফিকেট কিন্তু লাগবেই। যে সার্টিফিকেটটা আপনি অনলাইন থেকেই পেতে পারেন। তো আমি আজকে দেখিয়ে দেব এই অনলাইন থেকে আপনারা অবিবাহিত সার্টিফিকেটটা কী করে পাবেন। তো চলুন সেটা আমরা দেখে নিই। আচ্ছা, এই অবিবাহিত সার্টিফিকেট পাওয়ার জন্য বা আনম্যারিড সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাদের কয়েকটি ডকুমেন্ট লাগবে। কী, কী? প্রথম হলো আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা আপনাদের স্কুল সার্টিফিকেট কিছু একটা রাখবেন। সঙ্গে একটা ছবি স্ক্যান করে রাখবেন। আর লাগবে মেম্বারের দেওয়া ডিক্লারেশন। প্রধান তো আর জানেন না যে ওই মেয়েটার বিয়ে হয়েছে কি না হয়েছে, তাই সংশ্লিষ্ট যে মেম্বার আছে সেই মেম্বারের দেওয়া ডিক্লারেশন কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। তো মনোযোগ দিয়ে দেখবেন, আমি পুরোটাই দেখিয়ে দেবো আপনাদেরকে। সামান্য ভুল হলেও কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যেতে পারে, 25,000 টাকা আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে। তো চলুন আমরা আগে প্রথমে দেখে নিই যে মেম্বারের দেওয়া ডিক্লারেশনটা কেমন। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আমি একটা ডেমো দেখিয়ে দিচ্ছি যে মেম্বারের ডিক্লারেশনটা কেমন হয়। আপনাদের মেম্বার সাহেবের কাছে গেলেই ওনাদের কাছে প্যাড আছে, সেখানে এই কিছু লেখা উল্লেখ করে দিতে হবে। জাস্ট সামান্য কিছু তথ্য উল্লেখ থাকবে এবং যাতে উল্লেখ থাকবে যে ওই মেয়েটি অবিবাহিত। তো চলুন কী লেখা থাকে তাতে একটু দেখে নিই। মেম্বার সাহেবের কাছে গেলে ওনাদেরকে বললে ওনারা লিখে দেন এইভাবে, এত দ্বারা প্রমাণপত্র দেওয়া যায় যে এইখানে যে আবেদন করছে আবেদনকারীর নাম হবে, পিতার নাম হবে, কোন গ্রাম, তার পোস্ট অফিস, তার থানা, তার জেলা, পিন নাম্বার, এর স্থায়ী বাসিন্দা, এটা লেখা হলো। উক্ত XYZ, আমি এই যে আবেদনকারীর নাম, এখানে আবার আবেদনের নামটা লিখবে। লিখে এটাই হলো মেন কথা, বর্তমানে অবিবাহিত। এটা কিন্তু মেম্বার দেওয়া সার্টিফিকেটে উল্লেখ থাকতেই হবে। তাহলে লেখা থাকলো উক্ত আবেদনকারী বর্তমানে অবিবাহিত এবং তার পারিবারিক বার্ষিক আয় আনুমানিক এত। আপনি ওনাদেরকে বলবেন যে আপনার পারিবারিক বার্ষিক আয় কত, সেটা উনি এখানে লিখে দেবেন। আয়টা উল্লেখ করা কেন জরুরি? কারণ রূপশ্রী প্রকল্পের বাৎসরিক আয়ের লিমিট কিন্তু 1.5 লাখ টাকা। ফলে আপনারা আপনাদের যত বাৎসরিক ইনকাম সেটা এখানে উল্লেখ করে দিতে বলবেন। তাহলে উল্লেখ করে দিলেন এবং নিচে ওইখানে মেম্বার সাহেব সিল সই করে দেবেন। তাই এই হলো একটা ডেমো ডিক্লারেশন আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওনার কাছে গেলে উনি আপনাদের কিন্তু দিয়ে দেবেন। এটা নিলেন, তাহলে এটা জোগাড় করলেন। সঙ্গে কি? সঙ্গে আপনার মাধ্যমিকের অ্যাডমিট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড এবং একটা পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে রাখবেন। এবার আমি মেন ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি যেখান থেকে আপনারা আবেদন করবেন। তাহলে কাগজ সেই অবিবাহিত সার্টিফিকেটটি পাওয়ার জন্য আপনাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইট, যেটা আগে হাতে লিখে দেওয়া হতো, এখন কিন্তু এই অবিবাহিত বা আনম্যারিড সার্টিফিকেটটা অনলাইন থেকে পাওয়া যায়। তার জন্য যে ওয়েবসাইটে যাবেন সেটা লিখবেন WBPMS, এটা লিখে সার্চ করবেন। এই যে প্রথম যে ওয়েবসাইটটা এলো পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম PMS, এই ওয়েবসাইটটা আপনাদেরকে যেতে হবে। খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। কিছু সূক্ষ্ম তথ্য বলে দেবো আপনাদের। এগুলো মেনে না চললে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে বা হোল্ডিংয়ে থেকে যেতে পারে। আপনি আনম্যারিড সার্টিফিকেটটা আর পাবেন না। তো চলুন ওই ওয়েবসাইটটা আমরা একবার ওপেন করে নিই। ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এই ওয়েবসাইটে দেখুন এখানে লেখা আছে সিটিজেন কর্নার। এই সিটিজেন কর্নারে আপনাদেরকে যেতে হবে। আপনারা এটা কোথা থেকে পাবেন? আপনারা এটা মোবাইল বা আপনাদের কম্পিউটার যে কোনো জায়গা থেকে এই আবেদনটা কিন্তু করতে পারবেন। তাহলে ওয়েবসাইটটা কী বললাম? ওয়েবসাইটটা বলে দিলাম WBPMS। এই ওয়েবসাইটের সিটিজেন যে কর্নার আছে সেই সিটিজেন কর্নারে আপনাদেরকে যেতে হবে। তো চলুন আমি একবার দেখিয়ে দিই আপনাদের। সিটিজেন কর্নারে গেলাম, আমি আপনাদের লাইভ অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিচ্ছি এবং অ্যাপ্রুভ হয়ে গেলে সার্টিফিকেটটা কেমন হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, সাথে থাকবেন। তো এই সিটিজেন কর্নারে ক্লিক করলাম, এরকম একটা পেজ খুলে যাবে। দেখুন এখানে আপনারা কি আবেদন করতে পারবেন সেটা আছে। রেসিডেন্সিয়ালের আবেদন আপনারা করতে পারবেন, ক্যারেক্টার সার্টিফিকেটের আবেদন, ইনকাম সার্টিফিকেটের আবেদন, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন অ্যান্ড আনম্যারিড। এই যে আনম্যারিড সার্টিফিকেটেরও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আমরা এই আনম্যারিড সার্টিফিকেটেরই আবেদন করতে চলেছি। তো চলুন এটার নিচের দিকে গেলে, একটু ওয়েবসাইটটা নিচের দিকে গেলে এই যে দেখুন লেখা আছে এই চেকবক্স, এই চেকবক্সটাতে আমরা একবার টিক করব। টিক করে প্রসিডে ক্লিক করব। তো প্রসিডে ক্লিক করলাম। এখানে আপনাদের যে মোবাইল নাম্বার সেটা দিতে হবে। আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। ওটিপি হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি, ওটিপি চলে গেছে। আমি ওটিপিটা এবার বসিয়ে দেবো।
আমি ওটিপি বসিয়ে এবার ভেরিফাই অ্যান্ড প্রসিড করে দিচ্ছি। এই পেজ আপনার ওপেন হয়ে গেল। এখান থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। সবথেকে যেটা জরুরি জানা, ভালো করে খেয়াল করে দেখুন, এই জায়গাটা একদম মিস করবেন না। আপনাদের আনম্যারিড সার্টিফিকেট লাগবে। আনম্যারিড সার্টিফিকেট, এই আনম্যারিডে আপনি টিক করলেন, আপনার আনম্যারিড হয়ে গেল। শুধু তাই নয়, আপনার যদি রূপশ্রীর জন্য আপনি আবেদন করেন, সেখানে আপনাকে ইনকামও উল্লেখ থাকতে হবে। ফলে ইনকামটাও এর সঙ্গে চেকবক্সটা টিক করে অবশ্যই দেবেন। শুধুমাত্র আনম্যারিড নয়, এর সাথে ইনকামটাও টিক করবেন। কারণ আমরা জানি রূপশ্রী প্রকল্পের আয়ের সর্বোচ্চ লিমিট 1.5 লাখ টাকা। ফলে এই ইনকামটাও আপনাদের কিন্তু সার্টিফিকেটে শো করতে হবে। তো এই দুটো আপনারা চুজ করলেন। করার পরে আপনাদের যে জেলা, সেই জেলা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। আপনাদের কোন জেলা আছে সেই জেলা চুজ করার পরে আপনাদের এখান থেকে ব্লক চুজ করবেন। তারপর আপনাদের গ্রাম চুজ করবেন। গ্রাম করার পরে এখানে আপনার যে সংসদ, এখানে মেম্বারের নাম চলে আসবে, কোন সংসদ সেটা আপনি চুজ করবেন। তারপর এসএসসি নাম্বার, আপনার যে ট্যাক্স কেটেছেন, ট্যাক্সের যে অ্যাসেসমেন্ট নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দেবেন। যদি থাকে তো দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এসএসসির নেম, যার নামে ট্যাক্সটা কাটা হয়েছে তার নাম দেবেন। আর যার তার সাথে তার সম্পর্ক কী সেটা দেবেন। এই 3টে ঘর আপনারা খালি চাইলেও রাখতে পারেন। তাহলে এই 3টে ঘর আপনাদেরকে কিছু লিখতে হবে না, ছেড়ে দিন যদি না লিখতে চান। নিচের দিকে আসুন। নিচের দিকে এসে স্যালুটেশন, এই স্যালুটেশনটা খুব জরুরি। স্যালুটেশনে অবশ্যই মিস করবেন। মিসেস কিন্তু নয়। বেশিরভাগ ব্যক্তি যেই ভুলটা করে মিসেস করে দেন, মিসেস নয়। মিসেস কখন? যাদের বিবাহ হয়ে যায় তাদের ক্ষেত্রে মিসেস। যেহেতু আপনি আনম্যারিডের জন্য আবেদন করছেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই মিস করবেন। তাহলে মিস করলেন। এবার অ্যাপ্লিক্যান্টের নাম্বার দিলেন। আমি অ্যাপ্লিক্যান্টের একটা নাম্বার দিয়ে দিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি। অ্যাপ্লিক্যান্টের নাম দিলাম। এখানে তার গার্ডিয়ানের নাম দিতে হবে, অর্থাৎ বাবার নাম যা আছে সেটা দিয়ে দেবেন। তাহলে বাবার নাম আমি একটা কিছু দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমি সার্টিফিকেটটা ডাউনলোড করেও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো নাম দিলাম, গার্ডিয়ানের নাম দিলাম। আর এখানটায় খেয়াল করবেন, যদি এখানে বাবার নাম দেন তাহলে অবশ্যই এখানে বাবা চুজ করবেন। যদি এখানে মায়ের নাম দিয়ে থাকেন তাহলে এখানে মা চুজ করবেন। দেখুন, মা দেবেন না কেন? মা দিলে আপনার মায়ের সাথে ডকুমেন্ট প্রুফ করতে খুব সমস্যা হবে। একান্ত তখনই দেবেন যখন বাবা থাকবে না, তখন সেক্ষেত্রে মা দেবেন। না হলে এখানে বাবার নাম দেবেন আর এখানে ফাদার দেবেন। অনেকে এই ভুলটা কী করে, অনেকে এখানে ডটার করে দেয়, যে এই ব্যক্তির সাথে সম্পর্ক কি, সম্পর্ক হলো মেয়ে। আসলে তা নয়। সার্টিফিকেটটা এমনভাবেই তৈরি আসে যেখানে আপনাকে বাবাই চুজ করতে হবে, বাবা অথবা মা, এর বাইরে কিচ্ছু চুজ করবেন না। ডটার চুজ করবেন না, সন চুজ করবেন না, কিছু চুজ করবেন না। আপনারা অনলি ফাদার করবেন। তাহলে ফাদার করলেন। এবার এখানে আপনার অ্যাড্রেস দেবেন, আপনার যে পোস্ট অফিসটা দেবেন। পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশন সেটা দেবেন। দেওয়ার পরে ভিলেজ, এখান থেকে আপনার ভিলেজ চুজ করবেন। যখন আপনার এই উপরে এইগুলো দেবেন, অটোমেটিক এই পঞ্চায়েতের আন্ডারে যতগুলো ভিলেজ আছে, আপনাদের গ্রাম আছে, সেই গ্রামের নাম এখানে শো করবে। সেটা আপনারা দেবেন এবং আপনাদের পিন নাম্বার দেবেন। সাথে সাথে কী করবেন, সাথে সাথে এখানে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থ আমি একটা দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা লিখে দিতে পারবেন। দিলাম 12/10/2000 দিয়ে দিলাম। ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেল। যদি আপনি সার্টিফিকেটটা বাংলাতে অথবা নেপালিতে চান তাহলে এটা টিক করবেন। যেমন আমি এটা টিক করলাম। আপনাকে কিন্তু এখানে বাংলায় আবার লিখতে হবে। আমি বাংলায় চাইছি না, তাহলে বাংলা দরকার নেই। এগুলো করা হয়ে গেল। এখানে আপনার যেহেতু ইনকামের জন্য আবেদন করছেন, তাহলে ইনকামটাও অ্যানুয়াল ইনকাম দেবেন, মাসিক ইনকাম কিন্তু নয়, বাৎসরিক ইনকাম আপনাকে দিতে হবে। তাহলে সার্টিফিকেট আমি উল্লেখ করেছিলাম 96,000 টাকা, তাহলে এখানে 96 দিয়ে দিলাম। 96 দিলাম। সোর্স অফ ইনকাম, তাহলে কী হিসাবে, এই কোথা থেকে আপনি ইনকামটা করেন, আপনার ফ্যামিলির ইনকাম করে। আপনার তো ইনকাম থাকবে না কিছু, ধরেই নিচ্ছি যিনি আবেদন করবেন তিনি ছোট, তার ইনকাম থাকবে না। এটা কিন্তু ফ্যামিলির ইনকাম। ফ্যামিলির ইনকামটা কোথা থেকে আসে, তাহলে সেটা কিসের থেকে আসে? ফার্মিং থেকে আসতে পারে। তাহলে এখানে ফার্মিং লিখে দিলাম, বা অন্য কোনো কিছু যদি হয় সেটা লিখে দেবেন এখানে। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে কিছু দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। এবার আপনাকে ডকুমেন্ট চুজ করতে হবে। আপনি যদি মেল আইডি চান মেল আইডিটা দিতে পারেন, না হলে দেওয়া দরকার নেই। আপনাকে ডকুমেন্ট অবশ্যই দিতে হবে। কী ডকুমেন্ট দেবেন? ধরুন আমি প্রথমে দিচ্ছি আধার কার্ড। এখানে আধার কার্ড চুজ করলে আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে। আমি আধার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি। আমি আধার কার্ডের নাম্বার দিয়ে দিলাম। এবার আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। যে আধার কার্ড দিলেন, আধার কার্ডটা বলেছিলাম আপনাদের স্ক্যান করে রাখতে। এই যে আধার কার্ড, আমি আধার কার্ডটা আপলোড করে দিচ্ছি। আমার আধার কার্ড আপলোড হয়ে গেল। এবার চেয়েছে কি
সিলেক্ট ডকুমেন্ট টু, আপনি এখানে আপনার অন্য কিছু দিতে পারেন, আপনার ভোটার কার্ড থাকলে ভোটার কার্ড দিতে পারেন, অথবা কি দেবেন, অথবা আপনার মাধ্যমিকে অ্যাডমিট থাকলে দিতে পারেন, যা খুশি এখানে দিতে পারেন। দেখুন এখানে লিস্ট আছে, এখানে আমি ভোটার কার্ড দিয়ে দিচ্ছি। ভোটার কার্ডের নাম্বার এখানে দিলেন, ভোটার কার্ডে আপনার যে নাম্বার সেটা দেবেন, এখান থেকে ভোটার কার্ডটাও চুজ করে দেবেন। আমি ভোটার কার্ড দিয়ে দিচ্ছি, যেখানে ডিটেলসগুলো যেন ম্যাচ করে। আপনি আধার কার্ড দিলেন, আধার কার্ডে যেন অবশ্যই বাবার নাম থাকে। যদি ভোটার কার্ড দেন, ভোটার কার্ডে যেন অবশ্যই বাবার নাম থাকে। এবার কিছু ক্ষেত্রে দেখা যায় আধার কার্ডে বাবার নাম থাকে না, সেক্ষেত্রে আপনি এখানে আধার কার্ড দিলেন, ঠিক আছে, এখানে আপনার অ্যাডমিট দিয়ে দিলেন বা আপনার ভোটার কার্ড দিয়ে দিলেন, এগুলো দিয়ে দিতে পারেন, বার্থ সার্টিফিকেট দিয়ে দিতে পারেন, যেখানে এই ডিটেলসগুলো ম্যাচ করবে এরকম কিছু আপনাকে দিতে হবে। তো এটা দিলাম। এরপরে দেখুন এই হলো গুরুত্বপূর্ণ জিনিস, মেম্বার সার্টিফিকেট। প্রথমে যেটা আপনাদেরকে দেখালাম, মেম্বার সাহেব যে সার্টিফিকেট দিয়েছেন সেটা আপনাদেরকে উল্লেখ করতে হবে, এখানে আপলোড করতে হবে। তো এখানে আমি মেম্বারের সার্টিফিকেট আমি চুজ করলাম। সার্টিফিকেটে যদি কোনো নাম্বার থাকে তো দেবেন, এই যে সার্টিফিকেটের মেম্বার সাহেব যদি এখানে কোনো নাম্বার দিয়ে দেন তাহলে আপনারা উল্লেখ করবেন, না হলে ওখানে সার্টিফিকেট নাম্বারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে সার্টিফিকেট আপনার নাম্বার নেই ফলে দিতে হবে না, কিন্তু সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। এই যে সার্টিফিকেট আমি আপলোড করে দিলাম, আপলোড করে দিয়ে এখানে কি করতে হবে, এই আপলোড হয়ে গেল। এবার দেখুন এখানে লেখা আছে আপলোড অ্যাপ্লিকেন্টস ফটো, তাহলে এখানে আমি অ্যাপ্লিকেন্টের যে ফটো সেটা আপলোড করে দিচ্ছি। অ্যাপ্লিকেন্টের ফটো আমি এখানে আপলোড করে দিলাম। ফটোটা আপলোড করার সাথে সাথে এখানে চলে আসবে, করার পরে আপনাদেরকে সাবমিট করতে হবে। তো চলুন আমি একটা করে দেখিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, সমস্ত তথ্য আমার ফিল আপ করা হয়ে গেছে। আমি দেখুন কী কী খালি রেখেছি, অ্যাসেসমেন্ট নাম, নাম্বার এবং রিলেশন এটা খালি রেখে দিয়েছি, আর বাদবাকি আগে আপনাদের যেটা দেখালাম সেটাই আছে। এবার আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কি এখানে চলে এলো আমি কবে আবেদন করেছি, এখানে ডিটেলসটা আছে। এবার এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আপনাকে বের করতে হবে। কী করে বের করবেন, দেখুন এখানে যে চোখের মতন যে বাটনটা আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি যদি একটু উপর দিকে যাই, এই হলো আপনার অ্যাপ্লিকেশন আইডি। এই আইডিটা আপনারা যত্ন করে রাখবেন, আপনাদের মোবাইলে একটা এসএমএসও চলে গেছে। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে গেলেও আপনাদের মোবাইলে একটা এসএমএস আসবে। আমি আপনাদেরকে সার্টিফিকেট ডাউনলোড করেও দেখিয়ে দেবো। তো চলুন সেটাও আমরা একবার দেখে নিই। অ্যাপ্লিকেশন তো করে ফেলেছেন, এবার অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভড হয় তখন আপনি ডাউনলোড করবেন কি করে, অ্যাপ্রুভ হলো কি না হলো সেটা জানবেন কি করে। দেখুন মোবাইলে একটা এসএমএস আসবে, যেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এরকম এসএমএস এলে আপনারা বুঝে যাবেন যে আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে গেছে। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি ডাউনলোড করবেন কি করে, সেই সেম ওয়েবসাইটে আসবেন, সেই যে সিটিজেন কর্নার আছে সেই সিটিজেন কর্নারেই যাবেন। তো আমি সিটিজেন কর্নারে এবার গেলাম। সিটিজেন কর্নারে দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এখানে আপনাকে যেতে হবে। তো এখানে ক্লিক করলাম, এন্টার ইউর অ্যাপ্লিকেশন আইডি। আপনি যে অ্যাপ্লিকেশন আইডিটা পেয়েছিলেন, যেটা আপনাদের এসএমএসের মাধ্যমেই এসেছে, সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে আপনাদেরকে লিখতে হবে। তো আমি এখানে অ্যাপ্লিকেশন আইডিটা আমার যেটা আছে সেটা আমি লিখে দিচ্ছি। অ্যাপ্লিকেশন আইডি এখানে লিখে দিলাম, লেখার পরে সার্চ বাটনে ক্লিক করছি। দেখুন সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে কি এলো, রেডি টু ডাউনলোড, অ্যাপ্রুভ হয়ে গেছে, ডাউনলোড সার্টিফিকেট বলে লেখা আছে। তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, যে মোবাইল নাম্বারটা দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। আমি সেই মোবাইল নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি। জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে, সেখানে ক্লিক করছি। ওটিপি হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি, ওটিপি আমার মোবাইলে চলে এসেছে, সেটা এবার বসিয়ে দিচ্ছি। ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করছি। এই পেজ আবার খুলে যাবে এইভাবে। এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এখানে লেখা আছে রেডি টু ডাউনলোড, আর এই যে লেখা আছে ডাউনলোডের যে বাটন আছে, এখানে ক্লিক করলে আপনাদের সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। আপনার সার্টিফিকেট সামনে চলে এলো, এই হলো আপনার সার্টিফিকেট। এখানে সমস্ত ডিটেলস আছে এবং এখানে লেখা আছে দেখুন, শি ইজ কারেন্টলি আনম্যারিড। তো এটা এই সার্টিফিকেটে উল্লেখ আছে, এই কারণেই সার্টিফিকেটটার নাম আনম্যারিড সার্টিফিকেট। এবং ওনার পারিবারিক ইনকাম কত
96,000 পার ইয়ার, সেটাও এখানে উল্লেখ আছে। তাহলে এইভাবে আপনারা আপনাদের অবিবাহিত সার্টিফিকেট আবেদন করে ডাউনলোড করে নিন। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন। কে কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্টে লিখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্টে তো জানাবেনই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।